ডিক্লেয়ার হচ্ছে, আমাদেরকেও বলতে দিতে হবে। এতদিন ভোটের ডেট ডিক্লেয়ার হচ্ছে, এতদিন কেন করেননি? আপনারা বলুন, অবশ্যই বলুন, আপনি কি বলুন, এতদিন কেন দেননি? 25 বছর চাল তো আপনারা করেননি কেন? এই কারণে ভোটের জন্য এখানে আইওয়াস এখানে রাজনীতি চলছে। আইওয়াসের রাজনীতি করতে দিব না, দিচ্ছি না। আইওয়াসের রাজনীতি করতে দিচ্ছি না, দেব না। বহরমপুরের মানুষ আপনাকে 25 বছর ধরে জিতিয়েছে। অনেক বলেছেন 25 বছর, কিন্তু আমরা বলা সুযোগ পাইনি। আজ কেন হচ্ছে? 13ই মার্চ কেন হচ্ছে? আমি শুনছি, বলুন 13ই মার্চ কেন হচ্ছে? তার বলুন এবার আপনি। না না দাদা 5 বছর আগে, আপনি তো 5 বছর আগে জিতেছেন 19 সালে। খরচা করতে দেওয়া হতো না, 5 বছর আমার টাকা খরচা করতে দেওয়া হয়। তাহলে আপনি সেই কাজটা করছেন কেন? সেই দায়িত্ব নিচ্ছেন কেন? ইলেকশন আছে তাই না? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের চাপে নতুন নিয়ম তৈরি হয়েছে। কি নিয়ম? এমপিরা সিধা এবার ডিস্ট্রিক্ট কালেক্টরকে বলবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবে এমপি কি কি কাজ চাই। ফলে যেহেতু বছরের পর বছর ধরে আমাকে টাকা খরচ করতে দেওয়া হয়নি, তাই আমার কাছে 20 থেকে 25 কোটি টাকা থেকে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এমপি ল্যাডের টাকা, এর টাকা নন ল্যাপসেবল, অর্থাৎ একবার যদি বরাদ্দ হয় সেই বরাদ্দ কেটে নেওয়া যায় না। ফলে আমি কাজ করতে পারি আর না পারি, সব টাকাটা জমা ছিল। সেই টাকাটা এতদিন এসে বলেননি কেন? আজকে 13ই মার্চ কেন বলছেন? এতদিন কেন বলেননি? 13ই মার্চ কেন বলছেন? এতদিন কেন বলেননি? এতদিন বলেননি কেন? আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কল লাগানো হচ্ছে। বাড়িতে কল আছে, একটা নয়, দুটো কল আছে। ভোটের আগে এসে এই রাজনীতি যদি করেন, ছোট্ট রাজনীতি, সবাই বুঝবে, সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে এটা ভোটের রাজনীতি চলছে। গেছি তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করতে, সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে, ওখানকার লোক বলছে কলের জলের দুর্গন্ধ আসছে। তা আমি ওখানটায় সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসেছি আমি। সেই মডেল অনুযায়ী 80টা জায়গায় বসানো হয়ে গেছে আমার। সেই জলকে লোক তারিফ করছে, প্রশংসা করছে। আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর আগে ডিএম এর মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি, এনওসির কথা শুনিনি। 80টা কল বসে গেল, কোনো এনওসির গল্প হলো না। এখন এনওসি নিতে হবে। কিসের এনওসি? ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য, সেই টাকা বাংলায় খরচা করতে দেওয়া হয়নি আমাকে। রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা করতে হবে। কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে। আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে, যেহেতু এমপি ল্যাডের টাকা ফেরত হয় না, সে টাকাটা এমপির নামে জমা থাকে। সেই আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক, এমপি নামে টাকাটা জমা থাকে। সেই টাকাটা খরচা করার জন্য সুযোগ যখনই পেয়েছি আমি, এই সুযোগ আমি 2-3 মাস আগে পেয়েছি। সেই সুযোগের সদ্ব্যবহার করে তাড়াতাড়ি করে আমি প্রথমে টার্গেট নিলাম জল, দ্বিতীয় আলো, রাস্তাঘাট তো পঞ্চায়েত করে, তাই রাস্তাঘাটের পরিকল্পনা আমার ছিল। তার পাশাপাশি আমি মেন যে টার্গেট নিলাম সেটা হচ্ছে স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস। 1, পানীয় জল সৌরশক্তি পরিচালিত আয়রন এবং আর্সেনিক মুক্ত পানীয় জল। 3 নম্বর সৌর বিদ্যুৎ, সৌর আলো, সেখানে হাইমাস্ট আছে, স্ট্যান্ড একটা